মালয়েশিয়া কলিং ভিসা 10 মার্চ চালু 2026 সালে নতুন এজেন্সির তালিকা নতুন নিয়ম ও শর্তে বিস্তারিত আপডেট প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু নিয়ে চূড়ান্ত সময়সীমা নিয়ে আলোচনা চলছে এবং 2026 সালের নতুন কাঠামোতে কোন কোন এজেন্সি কর্মী পাঠাতে পারবে সেই বিষয়েও বড় আপডেট এসেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ভিসা কার্যক্রম কবে থেকে কার্যকর হবে নতুন নিয়মে কোন ধরনের এজেন্সি অনুমোদন পাবে আবেদন প্রক্রিয়ায় কি পরিবর্তন এসেছে এবং আবেদন করার আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন আন্তর্জাতিক শ্রম বাজারের আপডেট দিয়ে থাকি এখন চলুন মূল আলোচনায় যাই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুনভাবে কলিং ভিসা প্রক্রিয়া চালু করার প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসা কার্যক্রম ধাপে ধাপে সক্রিয় করা হবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে 10 মার্চ থেকে কলিং ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে তবে আবেদন যাচাই বাছাই এবং অনুমোদন প্রক্রিয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় নতুন কাঠামো অনুযায়ী 2026 সালে যেসব এজেন্সি কর্মী পাঠাতে পারবে তাদের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী প্রেরণের অনুমতি পাবে পূর্বে অনিয়মে জড়িত বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এমন এজেন্সির লাইসেন্স স্থগিত বা বাতিল হতে পারে নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এজেন্সিগুলোকে নির্দিষ্ট আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে বিদেশি নিয়োগকর্তার বৈধ ডিমান্ড লেটার দেখাতে হবে এবং প্রতিটি আবেদন অনলাইনে নিবন্ধন করতে হবে এছাড়া কর্মীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন নিয়মে আবেদনকারীদের জন্যও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে আবেদনকারীকে বৈধ পাসপোর্টধারী হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে মেডিকেল রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে যাতে কোনো প্রকার জালিয়াতি না হয় দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে নির্মাণ ম্যানুফ্যাকচারিং ও টেকনিক্যাল সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের সুযোগ বেশি থাকবে একই সঙ্গে ভিসা অনুমোদনের আগে সম্পূর্ণ তথ্য যাচাই করা হবে যাতে ভবিষ্যতে অবৈধ অবস্থানের ঝুঁকি কমানো যায় সংশ্লিষ্ট মহল জানিয়েছে যে এই নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা নিশ্চিত করা কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনা তাই যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন অনুমোদিত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন এবং কোনো প্রকার গুজব বা অবৈধ অফারের ফাঁদে পা দেবেন না সবশেষে বলব বিদেশে কাজের সুযোগ একটি বড় সম্ভাবনা কিন্তু সঠিক নিয়ম মেনে আবেদন করাই সফলতার চাবিকাঠি ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে